Hello viewers, Assalamu alaikum. This is content creator Masood Rana Babul. Thank you for watching Aparat Konto. মাসুদ রানা বাবুলের রিপোর্টে নরসিংদী সদরের ভয়াবহ চিত্র উঠে এসেছে। খুন, ধর্ষণ, চাঁদাবাজি আর দুর্নীতিতে সেখানকার মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে, যা সত্যিই উদ্বেগজনক। আলোকবালিতে ইউপি সদস্যের নির্মম হত্যাকাণ্ড, বাগদি মহল্লার সংঘর্ষ, বাসাইলে নির্মাণাধীন বাড়িতে চাঁদাবাজি ও গোলাগুলির ঘটনা এগুলো সাধারণ ঘটনা নয়। থানায় অভিযোগের পরেও কার্যকর ব্যবস্থা না নেওয়াটা আরও হতাশাজনক। আইনজীবী মক্ষী রানীকে জিম্মি করে টাকা আদায়, বৃদ্ধকে মারধর করে মুক্তিপণ দাবি, বিদ্যুতের তার চুরি, কৃষকের ধান লুট, এসব অপরাধের বিস্তার দেখে মনে হচ্ছে যেন সেখানে কোনো নিয়ন্ত্রণই নেই। ধর্ষণের একের পর এক ঘটনা মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করেছে। সবচেয়ে অ্যালার্মিং বিষয় হলো মব জাস্টিসের উত্থান। হাজিপুরে অটোচালককে পিটিয়ে মারা এবং হেমেন্দ্র সাহার মোড়ে অটোচালকদের কুপিয়ে জখম করার ঘটনা আইনের শাসনের সম্পূর্ণ অনুপস্থিতি প্রমাণ করে। মেঘনা নদী থেকে দিনের আলোয় বালু উত্তোলন পরিবেশের জন্য মারাত্মক হুমকি হলেও প্রশাসন নির্বিকার। ওসি আমদাদুল হকের ফোন না ধরায় মানুষের মনে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। ডা. শরীফ যেমনটা বলেছেন, স্বৈরাচারের দোসররা সক্রিয় থাকার কারণেই সম্ভবত এমন পরিস্থিতি তৈরি হয়েছে এবং মব জাস্টিস বাড়ছে। হুমায়ুন কবির কামালের অভিযোগ শৃঙ্খলা বাহিনী মানুষের অভিযোগ শুনছে না, খুবই গুরুতর। ঘুষের ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় বিভিন্ন দপ্তরের দুর্নীতিও স্পষ্ট। অ্যাডভোকেট শিরিনের বক্তব্য আশাব্যঞ্জক। অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার এবং ঘুষখোর কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার যে আহ্বান তিনি জানিয়েছেন তা সময়োপযোগী। মাদকের বিরুদ্ধে কঠোর অভিযানের প্রয়োজনীয়তার কথাও তিনি উল্লেখ করেছেন। এখন সত্যিই প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দরকার। নরসিংদী সদরের সাধারণ মানুষ অবিলম্বে অপরাধীদের আইনের আওতায় এনে সুশাসন প্রতিষ্ঠার দাবি জানাচ্ছে, যা অত্যন্ত যুক্তিসঙ্গত। আজকে যেই দরবারের সম্মুখীন আমরা হয়েছি পরিবারের মধ্যে কলহ, এই কলহ যাতে আমরা শেষ করতে পারি এই লক্ষ্যে কিন্তু সবাই এখানে উপস্থিত। সেহেতু সহযোগিতামূলক কথা সবাইকে বলতে হবে, যাতে করে বিশৃঙ্খলা এড়ানো যায় এবং শেষ পর্যন্ত আমরা এটা একটা সুফল নিয়ে যেতে পারি। ঠিক আছে, সেই অর্থে আমাদের সভাপতি দেওয়া হয়েছে। ঠিক আছে, প্রবাসী মানুষের এখানে বাড়ি করতে আসছি। বাড়ি করার সময় ওরা চাঁদা চাচ্ছে, বলছি আমার এক আত্মীয় আছে, এরা সেটেল করবো। পরে ওরা সেটেল করে নেয় 4টা সাড়ে 4টার দিকে আসছি। আসার পরে এরা বলছে চাঁদা দিতে কাজ বন্ধ হয়েছে। কাজ বন্ধ করার পরে নাম আলী হুসেন, আমি বাসায় রেলগেট বাজারে দোকানদারি করি। আমরা প্রায় 20-25 জন দোকানদার আছি এখানে। আমাদের কাছ থেকে টাকা নিছে, টাকা নিয়ে অফিসে নিয়ে 1000 করে টাকা নিছে, আমাদের কাছ থেকে সই নিছে। নেওয়ার পরে আমাদের টাকা পয়সা আজ পর্যন্ত আমাদের কোনো বিল টিল দেয় নাই। প্রায় আজকে 10 মাস হয়ে গেছে। তারা খালি কইলে কয় বিল দিব, কিন্তু আজ পর্যন্ত আমাদের কোনো বিল টিল দেওয়া হয় নাই। কোন অফিসে নিচ্ছে আপনার? এটা আপনার চিদিসপুর একটা অফিস আছে, খোকনের বাড়ির সামনে। CCDB রেজাউল করিম এবং খোকনের বাড়ির সামনে অফিসটা। আজ পর্যন্ত আমরা কোনো টাকা পাই নাই। আমাদের ছবি টবি যা আছে আবার তাই হারুল কবির খোকনের বাড়ির সাথে অফিসটা, বাচ্চুর বাড়ি। ইন্ডেক্স প্লাজার জামাত ইসলামের দাওয়াতের পক্ষ হিসেবে যে আমরা সবার প্রত্যেক দোকানে দোকানে আমরা যাচ্ছি জামাতের জন্য।